আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন। যাওয়ার প্রতিমধ্যে একটা কবর দেখলেন। এই কবর দেখতেছেন, কবরটা স্বাভাবিক নেই, কবরের ভিতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। পয়গম্বর বুঝতে পারলেন কবরের ভিতরে কঠিন থেকে কঠিনতর আযাব হচ্ছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। এবার যখন কর্ম সম্পাদন হয়ে গেল বাজারে, এইবার পয়গম্বর কর্ম সম্পাদন হওয়ার পরে পয়গম্বর আবার ওই পূর্বের রাস্তা দিয়ে আসতেছেন। আসার সময় বাজান পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, একটু আগে যেই কবর আমি আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবরটা দেখব আযাব আছে না গেছে। এইবার পয়গম্বর এই কবর দিকে নজর করে দেখেন, একটু আগে যেই কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর কবরের কাছে যাইয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ ও আল্লাহ, একটা ডাক দেন না সোনার বাচ্চারা, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাজারে যদি মনে করো তোমার গুনাহ আছে, গুনাহ মাফ চাওয়ার জন্য মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। করো জোরে নত শিরে তুলেছি দুই হাত, দয়া করে মায়া করে কবুল করো মোনাজাত। ডাক দেন, বলেন আল্লাহ। করো জোরে নত শিরে তুলেছি দুই হাত, দয়া করে মায়া করে কবুল করো মোনাজাত। যত গুনাহ করেছি মোরা জীবনে, ক্ষমা করে দাও আল্লাহ তোমার নামের নিজ গুণে। যত গুনাহ করেছি আল্লাহ মোরা মোদের জীবনে, ক্ষমা করে দাও আল্লাহ তোমার নামের নিজ গুণে। তুমি যদি মাফ না করো, বলেন না, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো বলো আল্লাহ বান্দা যাব কার ধারে। করো জোরে নত শিরে তুলেছি দুই হাত, দয়া করে মায়া করে, বলো না বাবা, দয়া করে মায়া করে কবুল কর মোনাজাত। লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে বন্ধু, এইবার পয়গম্বর যখন দেখলেন কবরে কোনো আযাব নাই, পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ একটু আগে যে কবর আযাব দেখেছি, এখন দেখি কবর আযাব নাই। ওগো দয়ার আল্লাহ, তোমার দরবারে জানবার চাই তুমি কোন কাজের বিনিময়ে এই কবরওয়ালার কবর আযাব মাফ করে দিয়া জান্নাতের বিছানা বিছায়া দিয়েছো। আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই কবরওয়ালা বড় গুনাহগার, গুনাহ করার কারণে আমি আল্লাহ তারে আযাব দিয়ে ধরেছি, কিন্তু রে পয়গম্বর এই কবরওয়ালাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি তারই একটা সন্তানের ভালো কর্মের কারণে। ও আল্লাহ, তার সন্তান কেমন সন্তান, কি ভালো কর্ম করেছে? যুবক ভাইরা খুব খেয়াল করে শোনেন, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দানিসীন মা বোনেরা, কারা গো নিজেদের ছেলে মেয়েকে মক্তবে পাঠাও না, আলিফ লাম মিম পড়াইতে চাও না? আরে বাবু,
বোনের, আরে আমার বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর, এই কবরওয়ালার একটা বাচ্চা আছে দুনিয়া, এই বাচ্চাটা তার বিবির গর্ভে ছিল, বিবির গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন আমি আল্লাহ আল্লামাহুল বায়ান এই বাচ্চাটাকে ভাব প্রকাশের যোগ্যতা দান করেছি, কথা বলার যোগ্যতা দান করেছি। এই বাচ্চাটা সর্বপ্রথম কথা শিখার পর, মুখের বুলি ফোটার পর, এই বাচ্চাটার মা এই এতিম বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিয়েছে। মাদ্রাসা মক্তবে ভর্তি হওয়ার পর মাদ্রাসার ওই বড় হুজুর আলেম মানুষ হইয়া এই বাচ্চাটাকে আমি আল্লাহর নামের একটা সবক পড়াইছি। আর আমি আল্লাহর নামের এই সবকটা পড়ানোর কারণে সর্বপ্রথম একটা সবক পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম ধরে বাচ্চাটা ডাক দিছি। এই বাচ্চাটা যখন আমার দুইটা নাম ধরে ডাক দিল, আমি আল্লাহর আরশ খুশি হইয়া গেল। আর তার উসিলায় আমি আল্লাহ এই বাচ্চার বাবাকে মাফ করে জান্নাতের বিছানা দিয়ে দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ ওই সবকটা কোন সবক? আর ওই দুইটা নাম তোমার কোন দুইটা নাম? মাবুদ রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া গফুর ইয়া গফফার, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া খালিক ইয়া মালিক, ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ। দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। ওগো আল্লাহ, ওই দুইটা নাম কোন দুইটা নাম? আর এই সবকটা কোন সবক? যেই সবক বেটা পড়লো বাপকে তুমি মাফ করে দিলা। বাদান কথা পয়গম্বর এইভাবে বলে, আর পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর তুমি কান্দো কেন? ভাই কেউ কারো দিকে তাকাইও না, নিজের দিকে নিজে তাকান। দুনিয়া কিন্তু থাকা জায়গা না। বাদান আবারও বলি, রক্তের ভক্ত হয়ে কথাগুলি বলছি। নওগাঁ জেলায় কিন্তু আমি ভিন্ন ধরনের প্রাধান্য দিয়ে আসি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নিজের চিন্তা নিজে করা চাই। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কিন্তু দেখেন ধর্ম অনুযায়ী কি কর্ম আমি আপনি করে গেলাম। বাবাজি কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় আছে, কার জন্য জানি জঙ্গলার বাঁশ হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে। আমার বন্ধুগণ জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর তুমি কান্দো কেন বলো? পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি আমার অন্তর্যামী, আপনি আমার অন্তরের খবর রাখেন। আপনার টাইটেল হলো আলিমুল বিদাতিস সুদূর, আপনার টাইটেল হলো সামিউম বাসির, আপনার টাইটেল হলো লাতীফুল খাবীর। আল্লাহ সব আপনি জানেন, আল্লাহ সব আপনি দেখেন, আল্লাহ আপনি সব খবর রাখেন। এরপরও দ্রুত আমারে জিজ্ঞাসা করছে, আয় আল্লাহ আমার কান্নার কারণ হলো আমি এই বাচ্চাটাকে নিয়ে কান্দি। এই বাচ্চাটা কত বড় ভাগ্যবান বাচ্চা, যেই বাচ্চাটার উসিলায় তার বাপ মা পাইয়া কবরের আযাব থেকে মা পাইয়া জান্নাতি হয়ে গেল। ওগো দয়ার আল্লাহ, দুনিয়ার সব ছেলে মেয়ে যদি এইভাবে তোমার নামের সবক আদায় করত, তাইলে সব ছেলে মেয়ের বাবা মা কবর আযাব থেকে মাফ পেয়ে যেত। এই জন্যে আমি কান্দি। ও আত্রাই থানার বাবারা, ও নওগাঁ জেলার ভাইরা, একটু চিন্তা করিয়া দেখো তুমি আমি কেমন মা বাবার বেটা বেটি হইলাম। তোমার আমার কারণে তোমার আমার মা বাবা কবরে শান্তিতে না শান্তিতে। আমার বাইরে আমার বাবা দিরা, ও আমার মা বোনেরা, এই ময়দানে জানি না কার মা আছে বাবা নাই, কার বাবা আছে কার মা নাই। এমন ব্যক্তি আছে মাও নাই বাবা নাই। কার মা বাপ জানি কবর থেকে কান্দার বলে, বেটা বেটি মা বিলে গেলি আমাদের জন্য কাঁদবি না। ও বাবা কবর আইসা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মা বাবার জন্য কান্দে, মা বাবা কবরবাসী হওয়ার কারণে মা বাবার রুহের মাগফিরাত কামনা করিয়া মাবুদের কাছে মাপ চায়।
উসিলায়, বেটা বেটির কান্নার উসিলায় বাপ মার কবরের আযাব মাফ করিয়া দিবে আল্লাহ। আমার ভাইরে, আমার বন্ধুরে, আজ তুমি আমি মা বাবার জন্য কান্দি না, সোনার বাপদানের আমার লিখে রাখবেন কপালে আরবি প্রবাদ একটা কথা, কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। আজ যদি আমি আপনি বাপ মার জন্য কান্দি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করিয়া যাই, তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য কাঁদবে, তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য দোয়া করবে। সোনার বাইদারে আমার, যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। আধা মিনিট একটা কথা বলিয়া দেই, এই সমস্ত মাদ্রাসায় দেখবেন অনেক বাপ হারা বেটা বেটি আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। যাদের বাবা আছে তারা বুঝি না বাপ যে কত বড় নিয়ামত। এই বাপদার দুনিয়া নাই রে ভাই। মাঝে মধ্যে এই বাপ হারা বেটা বেটির সাথে মিলিয়া দেখবা, এদের অন্তরে বাপ হারা কি বেদনা। আধা মিনিট এক মিনিটে বলিয়া দেই, আমি আমার নিজ মাদ্রাসার কথাই বলি, বারংবার ইন্টারনেট থেকে হয়তো বা কথাটা শুনতে পারেন, প্রায় মাহফিলে বলিয়া থাকি, নিজ মাদ্রাসার বারান্দায় আসরের নামাজ পড়ার পর নিজ প্রতিষ্ঠানের বাচ্চাদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছিল খেলার দৃশ্য। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, খেলা দেখা অবস্থায় হঠাৎ করে মাদ্রাসার মেন গেটের দিকে যখন নজর গেল, নজর করিয়া দেখতে পাইলাম আল্লাহর এক বান্দা, কোন এক ছাত্রের বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়া, কয়েকটা ফল ফ্রুট হাতে নিয়া বাদানলে বেটার সাথে সাক্ষাতের অপেক্ষায় অধীর আগ্রহী অপেক্ষমান হয়ে দাঁড়িয়েছে। বাপ বেটাকে তালাশ করার আগেই বেটা বাপকে দেখিয়া ফালাইলো। এইবার বেটা খেলাধুলা বাদ দিয়া আমার বন্ধুরে সহপাঠী ছাত্র ভাইদেরকে ডাক দিয়া বলে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বু আছে, আমি আমার আব্বুর কাছে যাই। বাদানলে লক্ষ্য করিয়া দেখলাম ছেলেটার গায়ে সর্বাঙ্গে ধুলাবালি জড়িত, ঘামের পানিতে শরীর ভিজে গেছে। এই ঘামের দুর্গন্ধযুক্ত পানি লইয়া, শরীরে ময়লাযুক্ত ধুলাবালি লইয়া বাবার পানে যখন হন হন করে চলে চলল, দেখো ভাইয়া বাবা কারে বলে গো। বাপ ধুলাবালির দিকে তাকাইলেন না, বাপ ঘামের দুর্গন্ধের দিকে তাকাইলেন না, বেটার ছুটে যাওয়া দেখে, বেটার ছুটে আসা দেখে দুই হাত বাড়ায় দিলেন, আয় সোনার চান আয় আমার বুকে আয়। আমার বন্ধুগণ, দৃশ্যটা খুব ভালো লাগতেছিল। বেটা যখন বাবার বুকে গেল, যাওয়ার আগে সালাম দিল, বাবার সাথে মুসাফা করলো, বাবার বুকে যাইয়া এরপরে মহানাকা কোলাকুলি করলো, বাবা বেটার কপালে চুম্বন করলো, বেটাও বাবার কপালে চুম্বন দিল। আর আব্বু আব্বু বলে ডাক দিতেছে, আব্বু তুমি কেমন আছো, আম্মু কেমন আছে। বাপ যখন আবার আব্বু বলে আরো কষা ভাবে চুমা দিল, আদর করে। আব্বু বলে যখন ডাক দেয়, বাদান রে খুব ভালো লাগতেছিল দৃশ্যটা। কিন্তু বাদান কয়েক সেকেন্ডের মধ্যেই আর একটা করুণ চিত্র আমার নজরে ধরা পড়লো। আমি যেই বারান্দায় দাঁড়াইছি, ওই বারান্দায় আমারই পাশে কয়েক ঘর দূরে আর একটা বাচ্চা মাদ্রাসার ছাত্র। আমার জানা ছিল না যে বেটার বাপ নাই। ওই বাপের আব্বু বলা শুনে আর চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, দয়ার আল্লাহ, আমার আব্বু কি আর কোনদিন আসবে না? আমার আব্বু কি আর কোনদিন আমারে চুমু দিবে না? আমি কাছে যা ডাক দিয়ে বললাম, বেটারে তুমি কান্দো কেন, তোমার কি আব্বু নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি আমার বাবার লাশটাও দেখি নাই, আজকে কান্দো কেন বেটা? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বু আমার জন্য এইভাবে বিস্কিট নিয়ে আসতো, আমার আব্বু আমার জন্য এইভাবে আপেল কমলা নিয়ে আসতো, আমার আব্বু আমার এইভাবে জড়ায় ধরে চুমু খায় আব্বু বলে ডাক দিত। হুজুর
এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার বাবার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বা কি আর আসবে না? বাজান ওই দিন বুঝলাম বাপ যার নাই সে জানে কত বড় নিয়ামত হারাইল। আহারে গুনাহ করতে করতে অন্তর কালো হয়ে গেছে, যার কারণে বাপ মার জন্য দিল কান্দে না। মা বাবার পাগল দ্বারা, মা বাবার কবর আযাব মাফের আশায় মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজান রে, যারা চোখের পানি ছেড়ে কাঁদলেন, এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না। আমার নাকের মধ্যে আল্লাহ ওদের গ্রান আসতেছে, আমার দিল বলে দোয়া কবুল হয়ে যাবে। আমার বন্ধুগণ লম্বা নয়, পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ার সব বেটা বেটিরা যদি, সব ছেলে মেয়েরা যদি আপনার নামের এরকম সবক করত, তাইলে আপনি সব বেটা বেটির বাপ মার কবর আযাব মাফ করিয়ে দিতেন। আল্লাহ বললেন পয়গম্বর, আমি আমার জাতের কসম করিয়া বললাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে আমার নামের সবক দিয়ে জীবনে শিক্ষা শুরু করে, আমি তার বাপ মাকে মাফ করে জান্নাত দিয়ে দিব। এইবার পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ, ওই সবকটা কোন সবক একটু জানাও আল্লাহ। আমার বাইরে মাদ্রাসায় ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা এই সবকটা পড়ে। সবকটা ছিল এই, আল্লাহ বললেন পয়গম্বর শোনো, সবকটা ছিল এই, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, বিসমিল্লাহির রহমানির। পয়গম্বর তুমি বলো, যে মাসুম বাচ্চা বলতে পারে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, বলো রে পয়গম্বর, এই বাচ্চাটার বাপের কবরে কেমনে আমি আল্লাহ রহমান রহিম হইয়া আযাব দিতে পারি? এই বাচ্চার এই সবকের উসিলায় আমি তার বাপকে মাফ করিয়া জান্নাত দিয়ে দিছি। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বলেন, ওগো নবী, এই জিকির নামক কোরআন আমি আল্লাহ আপনার জন্য, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানাইলাম। তো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন শুয়ে শুয়ে নিজের আত্মসমালোচনা করে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিবা না জাহান্নাম দিবা? খুব খেয়াল করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসলো, কেন এই প্রশ্ন করলা? আমি তো তোমার দিলের খবর জানি, তারপর তোমার কাছ থেকে জানতে চাই। বাইজিদ বুস্তামি বললেন, আল্লাহ এই জন্য বললাম, আপনি বলছেন শিরিকের গুনাহ না করলে আপনি জান্নাত দিবেন। তা আমার জানা মতে তো আমি বাইজিদ কোনো শিরিক করি নাই, আমি তো একেবারে দুধের দোয়া তুলসী পাতা। আল্লাহ পাক বলতেছেন, বাইজিদ তুমি কি তোমার জীবনের ডায়েরি দেখে বলছো নাকি না দেখে বলছো? বাইজিদ বুস্তামি বলতেছেন, আল্লাহ আমার মন বলে আমি কোনো শিরিক করি নাই। আল্লাহ পাক বলতেছেন, তাহলে তোমার জীবনের ডায়েরিটা খোলো, দেখো শিরিক আছে কিনা। এবার ডায়েরি খুলে দেখে যে তার জীবনের ডায়েরিতে, আমলের ডায়েরিতে একটা লাল দাগ দেখা যায়। এই লাল দাগটা শিরিক গুনাহ করার, গুনাহের শিরিকের লাল দাগ। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি এবার ঘাবড়ায় বলতেছেন, আল্লাহ লাল দাগটা আফসা আফসা দেখা যায়, পুরা ক্লিয়ার দেখা যায়। আল্লাহ পাক বলতেছেন, এইটা তোমার শিরিকের গুনাহ, তবে বড় শিরিক না, ছোট শিরিক। এখন তুমি বলো, তুমি কি জান্নাত পাইবা? বাইজিদ বলতেছেন, আল্লাহ তো জান্নাত পাও না, কারণ টিকিটই তো ঝামেলা। টিকিটে কি? খুব খেয়াল করে শোনে, টিকিটে কি ঝামেলা। তবে আল্লাহ আমার একটু জানার দরকার, এই শিরিকের গুনাহটা কোন শিরিকের গুনাহ, আমাকে একটু পরিষ্কার করা দরকার। মানে আমার জানা মতো আমি শিরিক করি নাই। আল্লাহ পাক বললেন, বাইজিদ শোনো, তুমি তোমার জীবনে একদিন রাত্রিকালীন অবস্থায় দুধ বেশি খাইয়া ঘুমাইছিলা। কি বেশি খাইয়া? কথা কর। দুধ বেশি খেয়ে ঘুমাইছিলা। এই দুধ বেশি খেয়ে ঘুমানোর ফলে তোমার পেটে একটু ঝামেলা হয়েছে, তুমি বারবার বাথরুমে গেছো আর আসছো,
হঠাৎ করে অতিষ্ঠ হয়ে বলছে, মরার দুধই আমার পেট খাবে। আপনাদের আঞ্চলিকতা বললাম, এরকম বলে না? এই মরার কুট থেকে কুট, ভিড় থেকে শাক তুলে নিয়ে যাচ্ছি, এই শাক আমার পেট খালো, বলেন এরকম? ভাই কথা আপনি, আমি তো বলি না যে আপনি বলেন, আমি বলছি আপনাদের আঞ্চলিকতা। আপনি না বলেন, আপনি হুবু বলেন। আপনি নওগাঁর ছোল, আমি নওগাঁর ছোল না, কাক কি খবর চাচ্ছেন? খেবায়ের না, ঠান্ডা আছি, ঠান্ডা থাকবেন না। আর বেশি পোদ্দার হলে এটি আসা গপ্প করেন, নেন বুধবার আসছেন, বুঝা যান, কাউন্টার দিয়েন না, কথা ঠিক আছে না? তো এবার এ মরার অমুক জিনিস আমার পেট খেলো। বাইজিদ তো আর এভাবে বলে নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বলছেন যে এই দুধের কারণে আমার আজকে ঘন ঘন বাথরুমে যেতে হচ্ছে। আল্লাহ পাক বলতেছেন, এ বাইজিদ তুমিও মাখলুক, দুধও মাখলুক, তো মাখলুকের কি ক্ষমতা আছে খালেকের হুকুম ছাড়া কাউকে কোনো ডিস্টার্ব করে? বলেন, ক্ষমতা আছে? আমার কোন ক্ষমতা আছে? ক্ষমতা কার? সবকিছু কার পক্ষ থেকে হয়? খালেকের পক্ষ থেকে হয়। কার পক্ষ থেকে হয়? খালেকের পক্ষ থেকে হয়, মাখলুকের পক্ষ থেকে হয় না। তো বাইজিদ বলতেছেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক বলতেছেন, বাইজিদ তোমার মাপ চাওয়া লাগবে না, তোমার জীবনের এমন একটা ভালো কাজ আছে, ওই কাজের উসিলা আমি তোমার আগে পিছের সব গুনাহ মাফ করে দিয়ে তোমার জান্নাত দিয়ে দিয়েছি। আমি বুঝাইতে চাইছিলাম যে আমার আপনার আমল দিয়ে জান্নাত পাবো না, কিন্তু কোনো একটা নেক কাজের উসিলা হয়তো আল্লাহ কাল হাসরের ময়দানে মাফ করে দিতে পারে, ঠিক না বাবা? তো আল্লাহ পাক বাইজিদকে বলতেছেন, বাইজিদ তোমার জীবনের এমন একটা ভালো কাজ আছে, যে ভালো কাজের উসিলা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিছি। এবার বাইজিদ বলে, আল্লাহ তাহলে শিরিকের গুনার কথাটা জানতে পারলাম, কিন্তু কি এমন ভালো কাজ করছি যেটার কারণে আপনি খুশি হয়ে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন, ওটা আমার জানা দরকার, খুব খেয়াল করেন। তো হযরত বাইজিদ বুস্তামিকে আল্লাহ বলতেছেন, বাইজিদ তুমি শীতের মৌসুমে, কনকনা হাড় কাঁপানো শীতের মৌসুমে কম্বল গায়ে দিয়ে ঘুমাইছিলে, একটা বিড়ালের বাচ্চা শীতে কষ্ট পেয়ে মেয়াও করে উপায়ন্তর না পেয়ে তোমার পায়ের কাছে এসে বসেছিল। তখন তুমি ঘুম থেকে জাগনা হয়ে তোমার গায়ের যে এই যে শীত থেকে রক্ষা হওয়ার জন্য, ওম পাওয়ার জন্য যে কম্বল নামক সম্বল, এই সম্বলটা তুমি বিড়ালের বাচ্চার গায়ে ঢেকে দিয়েছিলে। বিড়াল ওম পাইছে, আমার সৃষ্টির সেবা করেছ, আমি স্রষ্টা খুশি হয়ে গেছি, তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছি। আজকে আমার অভ্যাস, জানি না আপনাদের এলাকায় এই ঘটনা হয় কিনা, চার দোকানে চা খায়, চায়ের অবশিষ্ট গরম পানি কুত্তার গায়ে ঢেলে দেয়। কুত্তা 10 হাত দূরে, 10 হাত থেকে হ্যাট 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 কথা বলেন, বাস্তব না বাস্তব? পিঁপড়া আপনার কামড়ায় নাই, অথচ লাল পিঁপড়া দেখতে দেরি, কেরাসিন তেল নিতে দেরি নেই, কথা এত সস্তা না জান্নাত। সৃষ্টির সেবক হন, আল্লাহ আপনার দয়া করবে। আজকে সৃষ্টির সেবক না, মানুষ মানুষকে দয়া করতে শিখি না, একটু স্বার্থের আঘাত পড়লে মেরে ফেলে দেয়, কথা বলে। আপন ভাই আপনার আপন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, আপন বোন আপন ভাইকে গলা টিপে মেরে ফেলে দেয়, কথা বলেন ঠিক কিনা? আজকে কোথায় গেল মানবতা? আজকে কোথায় গেল আমল? আজকে কোথায় গেল রাসূলের আদর্শ? আবার আমরা জান্নাতের দাবি করি। বাবারে, সৃষ্টির সেবা পরম ধর্ম, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বেদার হচ্ছেন? আল্লাহ আমাদের সবাইকে এইরকম জান্নাত পাওয়ার উসিলা একটা কাজের কর্মী হিসেবে কবুল করেন। আবার বলেন আমিন। তো আমি বলতেছিলাম তওবাকারীর দাম আছে না নাই? আর একবার বলেন। তাহলে আমার সাথে আমি যখন বলবো আল্লাহ আমাদের অতীতের গুনাহ মাফ করে দেন, আপনারা জোরে বলবেন আমিন।
বাদান একটু পরে মারাও যেতে পারি, কথা বলেন ঠিক কিনা? আয় আল্লাহ, আপনি আমাদের জীবনের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। মুহতারাম হাজিরিন, তওবাকারীর দাম আছে না নাই? আপনারা আত্রাই থানার মানুষ, নওগাঁ জেলার মানুষ, আমার অতি আদরের মানুষ, শ্রদ্ধার পাত্র, রক্তের ভক্ত, আমি অতি আপন হয়ে কথা বলছি। আমার ভাইরা, তওবাকারীর কি দাম? তওবা যে যত বেশি করবে, আল্লাহ পাক তার জবানকে এত পবিত্র বানাবে, সে যে দোয়া করবে আল্লাহ কবুল করবে। সে যে দোয়া করবে তাকে কবুল করবে কে? হাদিসের ভাষা বলা হয় মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। যা বলবে আল্লাহ তা কবুল করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নাম শুনছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি? নাম শুনছেন না? ওলামায়ে কেরামরা জানেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, উনি এক শীতের মৌসুমে, শীতকালীন মৌসুমে আগুনের তাপ জোগাড় করার জন্য, অর্থাৎ গরম ভাপ নেওয়ার জন্যে উনি আগুন তালাশ করতে শুরু করলেন যে আমি কোথাও কোনো গরম পাই কিনা। আপনারা জানেন যে শীতকালীন মৌসুমে খেরকুটার আগুন ধরাইলে আগুনের তাপ নিলে একটু ভালো লাগে, তাই না? চুলার পাশে, চুলার পাড়ে বসে থাকলে ভালো লাগে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি খোঁজা শুরু করলেন, দেখি তো কেউ আগুন ধরাইছে কিনা। এবার ভালো করে তালাশ করে দেখে 21 থেকে 22 বছরের একটা যুবক ছেলে রুটি শিখতেছে, রুটি কি করতেছে? সেকতেছে। তাওয়া গরম করে এই তাওয়ার উপর রুটি সেকতেছে চুলার আগুনের উপরে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনি কাছে গেলেন, কাছে যেয়ে বলতেছেন, আগে সালাম দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে এই যুবক আমার চাইতে ভালো হইতে পারে। আমাদের উচিত হবে সবসময় অন্যকে ভালো মনে করা। অন্যকে কি মনে করা? ভালো মনে করা, পজিটিভ চিন্তা ভাবনা করা, কাউকে দেখে কখনো খারাপ ধারণা না করা। এটা গুনাহ কবিরা। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। অন্যকে নিয়ে খারাপ ধারণা করা কি গুনাহ? কবিরা গুনাহ। জাহান্নামে যাওয়ার জন্য কয়টা কবিরা গুনাহ লাগে? কয়টা? একটা কবিরা গুনাহ লাগে। একটা কবিরা গুনাহই আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলি ধুইয়া মুছা পাক সাফ করে দেন। আবার বলেন আমিন। তো এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনি যে সালাম দিলেন, সালাম দিয়ে বলতেছেন, বাহ, তুমি তো খুব ভালো সন্তান। বাবা, আমি কি তোমার এখান থেকে একটু আগুনের তাপ একটু নিতে পারি? আমি এখানে তোমার পাশে বসতে পারি? তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে ছেলেটা বলেন, হ্যাঁ পারেন। তো এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চুলার পাড়ে বসে আগুনের তাপ সহ্য করতেছেন নিজের আরামের জন্যে। আর ছেলেটার দিকে লক্ষ্য করলেন। ছেলেটার দিকে লক্ষ্য করে দেখলেন ছেলেটা আটা থেকে রুটি যখন, এটাকে কি বলে, মানে বলে না কি কয় এটা জানি না, মানে যখন এটা মেলাইলো, যখন তাওয়ার উপর দেয় তখন কয় আস্তাগফিরুল্লাহ। আবার যখন ওই রুটির বুকে লুসনি দিয়া অথবা তেনা দিয়া অথবা কোনো শক্ত কিছু দিয়া ঠাসা দেয় তাও কয় আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি হয়ে যায় তাওয়ার থেকে নামায় তখনও কয় আস্তাগফিরুল্লাহ। আবার যখন আটা সেনায় তখনও কয় আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তাআলা আমাকে ইলম অর্জন করার বরকতে এই যুগের আলেম, বড় আলেম বানাইছেন, মুহাদ্দিস বানাইছেন। আমিও তো এত আস্তাগফিরুল্লাহ বলি না। এই ছেলেটার মুখে দাড়ি নাই, এই কোনো মতন দাড়ি উঠছে, এরকম ভালো এরকম পোশাকও নাই, কিন্তু প্রতিটি কাজে কাজে বলে আস্তাগফিরুল্লাহ। কাছে যা বলতেছে, বাবা তুমি আস্তাগফিরুল্লাহ বলার কারণে কিছু পাইছ? যুবক ছেলেটা বলতেছে, হযরত আপনাকে আর কি বলবো জানি না, আপনার পরিচয় কি? এই আস্তাগফিরুল্লাহ বলার বরকতে আল্লাহ আমাকে এত দামি করছে, আমি যা দোয়া করি সব দোয়া কবুল হয়ে যায়। একটু জোরে কর, একটু জোরে কর, সব দোয়া কবুল হয়ে যায়। তবে হুজুর, আমার মনে একটা দুঃখ, এখনো একটা দোয়া কবুল হয় না, একটা দোয়া কবুল হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, যুবক রে,
সেই দোয়াটা কোন দোয়া তুমি আমায় খুলে বলতে পারো? এরা বন্ধু খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। কেউ বসলে বসুক, না বসলে না বসুক, নিজের জীবনের আত্মসমালোচনা করার জন্য নিজেই বসি। এবার এই যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলল, যুবক রে, তোমার কোন দোয়াটা কবুল হয় নাই তুমি অনায়াসে আমার কাছে খুলে খুলে বলতে পারো? ডাক দিয়ে বললেন, হুজুর আমার একটা দোয়া হইল, আল্লাহর দরবারে সবসময় কান্দি। আমি আমার মায়ের কাছে, আমি আমার বাবার কাছে, আমি আমার দেশের মানুষের কাছে, শিক্ষিত গুণীধর ব্যক্তিত্বদের কাছে আমি শুনতে পেরেছি এই যুগে সবচেয়ে একজন বড় আল্লাহওয়ালা আলেম আছে, নাম তার ইমাম আহমদ ইবনে হাম্বল। ওগো হুজুর, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমি একটু দেখা করব। আজও পর্যন্ত আমি দেখা করতে পারলাম না। এটাই আমার মনের দুঃখ, এটাই আমার মনের যন্ত্রণা। হুজুর এই দোয়াটা যদি আল্লাহ কবুল করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দিয়ে বলেন, যুবক রে, এর যুবক, তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখো নাই, তবে আমি তোমাকে এতটুকু বলতে পারি, শোনো রে যুবক, শোনো, তুমি আসলে আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার পড়তে পড়তে, তওবা করতে করতে নওজোয়ান বয়সে এমন কবুল হয়ে গেছো, ইমাম আহমদের দরবারে তোমার যাওয়া লাগবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ পাক তোমার দরবারে পৌঁছায়া দিয়েছে। হুজুর বলেন কি? কই কই? বলে हमारे नाम इमाम अहमद इब्ने हाम्बल समझे? बोले আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। বলে হযরত, আপনাকে তালাশ করতে করতে আমি বেকরার হয়ে গেছি, আর আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল এই যুবককে বলেন, যুবক, আমার দিল বলতেছে আরশের ছায়ার নিচে তোমার মতন যুবকরাই ছায়া পাবে। ভাইরে, একটু তালাশ করে দেখো, নিজের আত্মসমালোচনা করো। আহা, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। আর এই বিষয়টা বোঝানোর জন্যই আজকের এই আত্মশুদ্ধিমূলক আলোচনা, ইসলাহি মজলিস, নিজের জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করা। তা আমি আর 10-15 মিনিট আলোচনা করলে কষ্ট হবে? চলবে কি চলবে না? একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। সামনের বাবারা চুপ থাকেন, পিছনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। না, আওয়াজ তেমন আসে না, গরম তো খুব, একটু আস্তে বললেই ভালো, খাটনি কম হবে। আবার পিছনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাবারা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাবারা পিছনের বাবারা মিলে জিরে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? আমাদের দেশে অনেকে মনে করে এটা মৌলবীদের বানানো স্লোগান, এটা হুজুরা ওয়াজ করার জন্য এটা কৌশল অবলম্বন করে, মাঠ গরম করে। না, এটা কোনো দলীয় স্লোগান না, এটা ব্যক্তিকেন্দ্রিক কোনো স্লোগান নয়। আল্লাহু আকবার বলা লাগবে, তাকবীর দেওয়া লাগবে, এই নির্দেশ মহান আল্লাহ। এই নির্দেশ কার? এই নির্দেশটা প্রথম আল্লাহ তার নবীকে করছেন। সুবহানাল্লাহ। কোথায়? আল্লাহ কোরআনে হাকিমের মাধ্যমে বলেন, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। কোরআন ভাল লাগে? কথা কয় না, ভাল লাগে? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলেন, আল্লাহ তার নবীকে কখনো আদর করে ডাক দিয়ে কইছে, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন। যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বললেন, সেখানে আমার সমাজে কেউ যদি ক্ষমতার দাপটে, কেউ যদি রাজনৈতিক মতাদর্শ বাস্তবায়ন করার জন্য হিংসাত্মক মনোভাব নিয়ে খুঁটার জোরে, টেকার ভারে, ক্ষমতার ভারে যদি আমার ভাইরা আমাদেরকে বলে তাকবীর চলবে না,
আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান চলবে না। আমরা বলতে চাই আমরা মুসলমানের সন্তান, জন্মের পরে আল্লাহু আকবার আওয়াজ শুনছি, এখনো 5 বার আল্লাহু আকবার আওয়াজ শুনি, এখনো আমার দেশে এখনই পৃথিবীতে আল্লাহু আকবার আওয়াজে সূর্য ওঠে, আল্লাহু আকবার আওয়াজে সূর্য ডুবে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহু আকবার আওয়াজ থাকবে। কোন বাতিল ফিরকার লাল চোখ দেখে ধমক চমক শুনে মুসলমানের বাচ্চা হিসেবে আল্লাহু আকবার আওয়াজ বাদ দিতে পারি না। আল্লাহু আকবার বলে লাভ না লস। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহরুনাম আল্লাহ আল্লাহ করদবায়াতু ওয়াসসালাম বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহরুনাম আল্লাহ আল্লাহ করদবায়াতু ওয়াসসালাম अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का गुलामों का आशिकों का मुजाहिदों का काम है या अय्युहल मुद्दत्तिर कुम फअंदिर रब्बका फकब्बिर। কষ্ট হচ্ছে বাবা? কোরআন ভালো লাগে না খারাপ লাগে? সেই কোরআন থেকে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাদের স্নেহের এই মাওলানা কষ্ট করে মুজাহাদা করে কোরআন শিক্ষার একটা কেন্দ্র বিন্দু বিন্দু করে তিনি প্রতিষ্ঠা করার চিন্তা করছেন। আল্লাহ তার মুজাহাদাকে কবুল করেন, বলেন আমিন। বলেন তো বাবা, কোরআনের দাম আছে না নাই? সূরাতুজ যুখরুফের 44 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, নবীজি এই কোরআনকে, এই জিকিরকে আমি আল্লাহ আপনার জন্যে, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্যে মহা সম্মানের কিতাব বানাইলাম। তাহলে যদি বুঝে থাকেন একটু জবাব দেন তো বাবারা, ভাইরা আমার, কলিজার টুকরা যুবক ভাইরা, আপনারা বলেন তো কোরআন সম্মানিত না অসম্মানিত? কথা কয় না। কোরআন সম্মানিত না অসম্মানিত? সম্মানিত করেছেন কে? এই কথা কোথায় আছে? কোরআনে। কোথায় আছে? ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বলেন, ওগো নবী, এই কোরআন নামক জিকির নামক কোরআন আমি আল্লাহ আপনার জন্য, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের কিতাব বানাইলাম। এখন বলেন, এই কোরআন নামক কিতাবে কোনো ভুল আছে? কথা বলে না, ভুল আছে? ভুল আছে, এই ধরনের সন্দেহ শুভা আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আপনাকে আলোচনাটা এমন ভাবে শুনতে হবে, মনে করতে হবে যে একটা ধর্মের ক্লাস চলতেছে। কথা কয় না? নাকি গাঁজাখুরি গপ্প কেসে শুনে আসছি? হ্যাঁ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পড়েন না বাবা, যালিকাল কিতাবু লা। পড়েন, যদি নাও জানেন গুনগুন করবেন, তাও আল্লাহ মাফ করে দিবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পড়েন পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যাহার পরশ পেয়ে পাথর হলো রসনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। ছোটবেলায় আমার কণ্ঠ থেকে এই কথাগুলি শুনছিলেন না? এখন এগুলো বলার সময় পাইনি, আজকে হঠাৎ করে ফাঁকতালা এসে গেল। মন খারাপ করছেন নাকি? হ্যাঁ, এটা কিন্তু বানানো কথা না, এটা কোরআনের ওই আয়াতের তরজমা। যাহার পরশ পেয়ে পাথর হলো রসনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পরে যালিকাল কিতাবু লা। যাহার পরশ পেয়ে পাথর হলো রসনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব। ঠিক কিনা বলেন?
এ জিয়াকে বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কয় না ফিরে যাও খুঁজে নাও আরে ভাই বললে কোরআনের আয়াত তেলাওয়াত করার সওয়াব পাবেন কোরআনের আয়াতের তরজমা পড়তেছেন ফিরে যাও খুঁজে নাও সামনের বাইরে চুপ থাকেন পিছনে বাবারা মিলে দিলে ফিরে যাও খুঁজে নাও মাশাআল্লাহ মোটামুটি আসে এবার পিছনে বাইরে সামনের বাইরে সবাই মিলে দিলে বলি ফিরে যাও খুঁজে নাও এ ফিরে যাও খুঁজে নাও এ বাণী সকলের নয় শুধু মুমিনের ঠিক কি না এদিকে খালি এই হুজুরে আর এই হুজুরের বাপের খালি আমার খালি আত্রায়ের মুসলমানদের কথা কয় না এটা কি জামাত ইসলামের হেফাজত ইসলামের এটা কি খালি বিএনপির এটা কি খালি সরমানের পীরের না কোরআন কারীম সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের প্রতীক কোরআনের বয়ান সমগ্র মানবতার জন্য এটা যারা মানে না যতবার হজ করুন যতবার ওমরা করুন যত বড় দাড়ি রাখুন ওকে মুসলমান বলা চলে না মুনাফিক কথা বলেন ঠিক কিনা কোরআনের বয়ান শুধু আমাদের একার না কোরআনের বয়ান সবার জন্য হাদা বায়ানুল লিন্নাস হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস এ বাণী সকলের নয় শুধু মুমিনের বলেন এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক কি না বেটা বেটিক আলিফ লাম মিম পড়ায় দেখে আপনি মরে গেলে দানা দানা তো পড়াইতে পারবে আর হাট্টিম হাট্টিম পড়াবেন উত্তরত পেশাব না করে পশ্চিমত বসবে এটা কথা মনে হয়ে গেল বলবো কি বলবো না আল্লাহ জানে বললে আবার কি বা মনে করেন বা কম আমাদের দেশে কিছু লোকের ধারণা হলো মৌলবি হলে ভাত পান ভিক্ষা করে খাওয়া লাগে তাই না না মৌলবির মতন মৌলবি হলে ভাত খায় না বাবা কথা বলো না খুব খেয়াল করেন কথাটা মনে পড়ে গেছে বিদায় বলতেছি এক বুজুর্গের কাছ থেকে কথাটা নকল করছিলেন এক মা সন্তানের মা ছেলেটা একটু ডাঙর হয়েছে মা কে বলতেছে বাচ্চার বাপকে বলতেছে ছেলেটাকে আমি আলেম বানাইতে চাই আচ্ছা এখানে কথার আওয়াজ আসতেছে কেন ভাই কথা বলতেছে কেন মোহতারাম হাজিরিন আপনাদের সমাজে একটা প্রচলন হলো বক্তার পাগল আলেমের পাগল খুব কম আর বক্তারা দুনিয়ার শেষায় মিশায় কয় আবার কোনো বক্তা দেখবেন স্টেজে মুমতাজের গানও গায় আইয়ুব বাচ্চুর গানও গায় আপনি বলবেন হুজুর আপনিও তো 15-20 বছর আগে গাইতেন তখন বুঝিনি বা এখন আল্লাহ একটা বুঝ দিছে কথা কয় না মুমতাজের গান কোরআনের স্টেজে গায় কোনো শ্রোতা দাঁড়ায় কয় না হুজুর মমতাজ বেগম গান গাইলে গানের স্টেজত গাইছে আপনার মতন একটা মৌলবি মানুষ ওই ফালতু উদাহরণ কোরআনের স্টেজে দেন কেন কথা কয় না কথা বলেন ঠিক কিনা উদাহরণ দেওয়ার কি আর কোনো বস্তু নাই আছে খালি একটু সৎ ইচ্ছা থাকলেই হয় ঠিক আছে না হিম্মত করে খালি চললে হয় হিম্মত করা লাগবে যে আমি ফালতু কথা বলবো না আমি গুনাহ করব না দেখি কার বাপের ক্ষমতা আছে আমার গুনাহ করার কথা বলেন ঠিক কিনা ওই যে কথায় আছে ইচ্ছা থাকলে আল্লাহ পাকে ইচ্ছাটা আমাদের ক্ষেত্রে সৎ ইচ্ছা করে দেয় আবার বলেন আমিন মোহতারাম হাজিরিন বক্তার পাগল হওয়া যাবে না আলেমের পাগল হইতে হবে কার পাগল হইতে হবে কেন আলেমের সম্পর্ক এলেমের সাথে আর এলেমের সম্পর্ক আল্লাহর সাথে আলেমের সম্পর্ক কিসের সাথে এলেমের সাথে আর এলেমের সম্পর্ক এ ভাই বাচ্চারা সরত দিই দেখো দিই কি এক তামাশা ওর হাতে দিয়ে মোবাইল কে দিছে কও আম্মু দিছে মারা দিন ভাই অধিকার রেকর্ড করবা ওর মা দিছে আল্লাহ তাআলা এই ইচ্ছাটাকেও সৎ ইচ্ছা বানাই দেবে
আবার বলেন আমিন। কষ্ট হচ্ছে ভাই? তো এই মা জননী স্বামীকে বলতেছে ছেলেটাকে হাফেজ আলেম বানাবো। ফট করে বাপ ডাক দিয়ে করতেছে, খায়া কাম নাই, মরবে ভাত পাবে না। মা ডাক দিয়ে করতেছে, ভাত পাক আর না পাক, মরলে তো জানাজাটা পড়াইতে পারবে। যাই হোক, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। মাদ্রাসা মায়ের কথায় সংসার ঠিক রাখার কারণে বাপ বাধ্য হয়ে ভর্তি করে দিছে। তো কয়েক বছর লেখাপড়া করার পরে ছেলের পড়ালেখা কমপ্লিট। এখন মা বলতেছে, যাও বেটা আজকে মাদ্রাসার থেকে বিদায় নিবে, ব্যাগ বস্কা সব নিয়ে আসো। শুনতেছেন তো? খুব খেয়াল করেন। তো বাপ গেছে, বাপ যাইয়া এই বেটার ব্যাগ বস্কা সব আগায় আনতেছে। তো বেটা সামনে, বাপ পিছনে। বাপ হঠাৎ করে বেটা পিছন দিকে তাকায় দেখে আব্বা নাই। কে আব্বা গেল কোথায় রে? ভালো করে খেয়াল করে দেখে আব্বা পেশাব করবার বসছে। কি করবার বসছে বাবা? হ্যাঁ, ওই যে বলছিলাম হাট্টিম হাট্টিম পড়াইলে উত্তর থেকে পশ্চিমত বসবে, কিছু করবার পারবেন না, এটা বোঝানোর জন্য বলতেছে। তো পেশাব করবার বলছে। এখন বেটা খেয়াল করে দেখিচ্ছে যে বাপ আমার পশ্চিম দিকে পেশাব করবার বসছে। বেটা কয়, হা সর্বনাশ, আলেম হই না, হাফেজ হই না, এই হারাম কাজ থেকে নিজে বিরত থাকবো, নিজের আত্মীয় স্বজনকে বিরত রাখবো, এইটাই শিক্ষা দেবো, ঠিক কিনা? এবার বেটা ব্যাগ বুসকা থুইয়া আব্বার কাছে যায়, দেখতে যে আব্বা এখনো পেশাব শুরু করে নাই। আস্তে করে যায় পিছনে, যায় পিছনে হাত দিয়ে করতেছে, আব্বা পেশাব যেহেতু করবিনি তো এইদিকে কে না ঘুরে বসেন, এদিকে কেবলা পশ্চিম দিক, পশ্চিম দিকে বসে পেশাব করা হারাম। বাপের তো ওই যে আগের থেকে রাখ, মৌলবি বানাবে না, কথা কয় না। এখন এই বাপ কোতন দিয়া ধমক দিয়ে কয়, আমি আগেই ভাবছিলাম তোর জন্য মুদ্রাও শান্তি পাবো না। কথা বলতেন নাই? কষ্ট হচ্ছে আপনাদের? এখন বাপে যত বেটা বলছে, বেটার কথা তো না রাখলে হয় না। এমন ঘোরা ঘুরছে ভাই, সোজা পূর্ব দিকে। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখে যেদিক থেকে সূর্য ওঠে, যেদিকে সূর্য ডুবে, এই দুই দিকেই পেশাব করা কি? কথা কয় না। এই দুই দিকে মুখ করে পেশাব করা কি? হারাম। এবার যখন পূর্ব দিকে মুখ করছে, বেটা দেখলো, কে রে আব্বা তো ডেরা দিকে গেল রে। হ্যাঁ, আবার গেল পূর্ব দিকে। এবার আবার ডাক দেখো, আব্বা এই দিকেও যায় নাই, আবার ঘুরে। মেজাজ তো আরো গরম হয়েছে। এবার ঘুরছে আপনার উত্তর দক্ষিণ দিকে, উত্তর দিকে ঘুরছে। তো উত্তর দিকে ঘোরার পরে আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করে দেখতেছে যে উত্তর আর দক্ষিণে একটা বাতাস আসার সম্ভাবনা। তো বেটা চিন্তা করলো যে আব্বা যদি এখন বিরত না করি তাহলে পেশাবের সিটে তো আমার বাপের কাপড় নষ্ট হয়ে যাবে। তো ডাক দিয়ে সামনে দেখো, আব্বা এই বাতাসের দিকে মুখ করে পেশাব করা হারাম। এবার বুড়া মেজাজ গরম করে মানে ডাক দেখে, এই কথা কয়ে দিছে, চলে গেছে বাড়ি। খুব খেয়াল করেন, বাড়িতে গেছে। তো বউ দেখতেছে স্বামী আমার একা, ডাক দিয়ে কয়, সোল কোথায়, সন্তান কোথায়, বেটা কোথায়? এবার বাপ রাগ দেখায় বলতেছে, বেটা বেটা করিস, আসিচ্ছে মোতাবেনি, আগে কষ্ট মরবি বানাস না, জানিস আমার কি করিস? আমার এক মুখ তিন দিক থেকে চার দিক ঘুরে ঘুরে উত্তর করছে, আর তুই মুখ মোতাবিনি আসিচ্ছে। দেখেন তো বেটা কি বুঝে, বাপে সতর্ক করলো আর বাপ কি বুঝলো? কথা কয় না। আপনি নিজের দাঁত দিয়া বুঝেন, এই দাঁতের কোনায় গোস্ত লাগে। আপনার মুখের মধ্যে একটা বন্ধু আছে, তার নাম জিহ্বা। দাঁতের যে অংশে যে কোনায় হাড্ডির টুকরা গোস্ত লেগে থাকে, জিহ্বার আগা কিন্তু আপনার পরম বন্ধু হয়ে ওই জায়গায় ঘুতে বলে, বাড়া বাড়া বাড়া। কিন্তু আমরা এমন নিমুখ খারাপ, সুযোগ পাইলেই এই জিহ্বার আগায় বা পেটে এমন কসমস করে কামড় দেয়, রক্ত শুদ্ধ বের করে ফেলে দেয়। এই আলেম ওলামা দেখতেছেন,
আপনার বাবা মারা গেলে এই আলেমরা জানাজা পড়াবে, আপনার বেটা বেটি হলে এই আলেমরা পাক পবিত্রতা শিক্ষা দিবে, আপনার কোনো সমস্যা হলে মাসলার দিক দিয়ে আলেমরা দিবে, জিব্বার মতন পরম বন্ধু হইয়া আপনাকে সতর্ক করে। কিন্তু সুযোগ পাইলেই আমার ভাইরা, দুর্নীতিবাদেরা সুযোগ পাইলেই এই জিব্বার সাথে দাঁত যেরকম ব্যবহার করে, আলেমদের সাথে এক শ্রেণীর লোক এইরকম ব্যবহার করে। পীরও মানে না, আলেমও মানে না, স্বার্থের কারণে আঘাত করলে গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? আলেমরা করে কি আর এই শয়তানগুলা বুঝে কি? কেবার রাগ করলেন নাকি? বেদার হলেন নাকি? চলবে কি চলবে না? সময় তো অনেক হয়ে গেল, শেষ করে দিই। না না, আমার একটা নির্ধারিত সময় ছিল, বুঝছেন? কয় মিনিট? 10 মিনিট। 10 মিনিট, তার মানে আপনাদের আচরণে বোঝা যাবে মজা গেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তা আবার একটু বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, বলেন ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও। না যুবক ভাইরা, এই কম আমাদের সন্তুষ্ট হতে পারলাম না ভাই। আমার দিন করতেছে, আল্লাহ তোমাদের কবুল করবে ইনশাআল্লাহ। জোরে আওয়াজ দিও, ফিরে যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও। মাগরিবের পরে বলে লোক হয় না। আত্রাই থানার একটা ধারণা হলো যে 9টার আগে লোক আসবে, মধু থাকলে মধু পোকা এমনি আসবে, দিনও ঠিকই আর রাতও ঠিকই। কথা কোন ঠিক কিনা? তবে সেই মধুটা হতে হবে আল্লাহ কেন্দ্রিক মধু, নবী কেন্দ্রিক মধু। কথা বলেন ঠিক কিনা? তো চলবে কি চলবে না? জান, আমি ওয়াদা দিয়ে দিলাম আমার এই স্নেহের মাওলানাকে, আল্লাহ আগামীতে যদি আবার আমার সুযোগ করে, আগামী তো ঠিক এইরকম সময়, তবে আরো আগে আসবো। অর্থাৎ আসছি তো আগে, আরো 1 ঘন্টা আগে স্টেজে উঠবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই মাহফিল এইভাবে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহিত তাকবীর। তো আল্লাহ বলেন, এই কোরআনকে আমি আল্লাহ তোমার জন্য, তোমার জাতির জন্য, উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের কিতাব বানাইলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? বাবাজি খুব শর্টকাট করে বলে দিচ্ছি বাবা, একটু এদিক সেদিক তাকাবেন না। এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা? কান্না না আসলেও কান্নার ভান ধরবে। বন্ধুরে, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। এরে বন্ধু, কেন আপনি আপনার ছেলে মেয়েকে আলিফ লাম মিম পড়াবেন না? বাজান আজে বাজে কোনো বক্তব্য নয়। ওলামা হযরত আছে, জিজ্ঞাসা করে দেখবেন, এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীর মুসান্নিফ ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি হযরত তার তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন। যাওয়ার প্রতিমধ্যে একটা কবর দেখলো। এই কবর দেখতেছেন, কবরটা স্বাভাবিক নেই, কবরের ভিতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। পয়গম্বর বুঝতে পারলেন কবরের ভিতরে কঠিন থেকে কঠিনতর আযাব হচ্ছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। এবার যখন কর্ম সম্পাদন হয়ে গেল, বাজানে এইবার পয়গম্বর কর্ম সম্পাদন হওয়ার পরে পয়গম্বর আবার ওই পূর্বের রাস্তা দিয়ে আসতেছেন। আসার সময় বাজান পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, একটু আগে যেই কবর আমি আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবরটা দেখব, আযাব আছে না গেছে। এইবার পয়গম্বর এই কবর দিকে নজর করে দেখেন, একটু আগে যেই কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর কবরের কাছে যাইয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ
একটা ডাক দেন না সোনার বাচ্চারা, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাজানে যদি মনে করো তোমার গুনাহ আছে, গুনাহ মাফ চাওয়ার জন্য মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। করজোরে নত শিরে তুলেছি দুই হাত, দয়া করে মায়া করে কবুল করো মোনাজাত। ডাক দেন, বলেন আল্লাহ। করজোরে নত শিরে তুলেছি দুই হাত, দয়া করে মায়া করে কবুল করো মোনাজাত। যত গুনাহ করেছি মোরা জীবনে, ক্ষমা করে দাও গো আল্লাহ তোমার নামের নিজ গুণে। যত গুনাহ করেছি আল্লাহ মোরা মোদের জীবনে, ক্ষমা করে দাও গো আল্লাহ তোমার নামের নিজ গুণে। তুমি যদি মাফ না করো, বলেন না, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো বলো আল্লাহ বান্দা যাব কার ধারে। করজোরে নত শিরে তুলেছি দুই হাত, দয়া করে মায়া করে, বলো না বাবা, দয়া করে মায়া করে কবুল কর মোনাজাত। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে বন্ধু, এইবার পয়গম্বর যখন দেখলেন কবরে কোনো আযাব নাই, পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ একটু আগে যে কবর আযাব দেখেছি, এখন দেখি কবর আযাব নাই। ওগো দয়ার আল্লাহ, তোমার দরবারে জানবার চাই তুমি কোন কাজের বিনিময়ে এই কবরওয়ালার কবর আযাব মাফ করে দিয়া জান্নাতের বিছানা বিছায় দিয়েছো। আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই কবরওয়ালা বড় গুনাহগার, গুনাহ করার কারণে আমি আল্লাহ তারে আযাব দিয়ে ধরেছি, কিন্তু রে পয়গম্বর এই কবরওয়ালাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি তারই একটা সন্তানের ভালো কর্মের কারণে। ও আল্লাহ, তার সন্তান কেমন সন্তান, কি ভালো কর্ম করেছে? যুবক ভাইরা খুব খেয়াল করে শোনেন, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দানিসীন মা বোনেরা, কারা গো নিজেদের ছেলে মেয়েকে মক্তবে পাঠাও না, আলিফ লাম মিম পড়াইতে চাও না? আরে বাবুনির, আরে আমার বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই কবরওয়ালার একটা বাচ্চা আছে দুনিয়া, এই বাচ্চাটা তার বিবির গর্ভে ছিল, বিবির গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন আমি আল্লাহ আল্লামাহুল বায়ান এই বাচ্চাটাকে ভাব প্রকাশের যোগ্যতা দান করেছি, কথা বলার যোগ্যতা দান করেছি। এই বাচ্চাটা সর্বপ্রথম কথা শিখার পর, মুখের বুলি ফোটার পর, এই বাচ্চাটার মা এই এতিম বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিয়েছে। মাদ্রাসা মক্তবে ভর্তি হওয়ার পর মাদ্রাসার ওই বড় হুজুর আলেম মানুষ হইয়া এই বাচ্চাটাকে আমি আল্লাহর নামের একটা সবক পড়াইছি। আর আমি আল্লাহর নামের এই সবকটা পড়ানোর কারণে সর্বপ্রথম একটা সবক পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম ধরে বাচ্চাটা ডাক দিছি। এই বাচ্চাটা যখন আমার দুইটা নাম ধরে ডাক দিল, আমি আল্লাহর আরশ খুশি হইয়া গেল। আর তার উসিলায় আমি আল্লাহ এই বাচ্চার বাবাকে মাফ করে জান্নাতের বিছানা দিয়ে দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ ওই সবকটা কোন সবক? আর ওই দুইটা নাম তোমার কোন দুইটা নাম? মাবুদ রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া গফুর ইয়া গফফার, ইয়া
ইয়া মান্নান ইয়া খালিকু ইয়া মালিকু ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ। দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। ওগো আল্লাহ, ওই দুইটা নাম কোন দুইটা নাম? আর এই সবকটা কোন সবক? যেই সবক বেটা পড়লো বাপকে তুমি মাফ করে দিলা। বাদান্নি কথা পয়গম্বর এইভাবে বলে, আর পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর তুমি কান্দো কেন? ভাই কেউ কারো দিকে তাকাইও না, নিজের দিকে নিজে তাকান। দুনিয়া কিন্তু থাকা জায়গা না। বাদান্নে আবারও বলি, রক্তের ভক্ত হয়ে কথাগুলি বলছি। নওগাঁ জেলায় কিন্তু আমি ভিন্ন ধরনের প্রাধান্য দিয়ে আসি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নিজের চিন্তা নিজে করা চাই। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কিন্তু দেখেন ধর্ম অনুযায়ী কি কর্ম আমি আপনি করে গেলাম। বাবাজি কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় আছে, কার জন্য জানি জঙ্গলার বাঁশি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে। আমার বন্ধুগণ জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর তুমি কান্দো কেন বলো? পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি আমার অন্তর্যামী, আপনি আমার অন্তরের খবর রাখেন। আপনার টাইটেল হলো আলিমুন বিযাতিস সুদূর, আপনার টাইটেল হলো সামিউন বাসির, আপনার টাইটেল হলো লাতীফুল খবীর। আল্লাহ সব আপনি জানেন, আল্লাহ সব আপনি দেখেন, আল্লাহ আপনি সব খবর রাখেন। এরপরও দ্রুত আমারে জিজ্ঞাসা করছে, আয় আল্লাহ আমার কান্নার কারণ হলো আমি এই বাচ্চাটাকে নিয়ে কান্দি। এই বাচ্চাটা কত বড় ভাগ্যবান বাচ্চা, যেই বাচ্চাটার উসিলায় তার বাপ মা পাইয়া কবরের আযাব থেকে মা পাইয়া জান্নাতি হয়ে গেল। ওগো দয়ার আল্লাহ, দুনিয়ার সব ছেলে মেয়ে যদি এইভাবে তোমার নামের সবক আদায় করত, তাইলে সব ছেলে মেয়ের বাবা মা কবর আযাব থেকে মাফ পেয়ে যেত। এই জন্যে আমি কান্দি। ও আত্রাই থানার বাবারা, ও নওগাঁ জেলার ভাইরা, একটু চিন্তা করিয়া দেখো, তুমি আমি কেমন মা বাবার বেটা বেটি হইলাম। তোমার আমার কারণে তোমার আমার মা বাবা কবরে শান্তিতে নেওয়া শান্তিতে। আমার বাইরে আমার বাবাজিরা, ও আমার মা বোনেরা, এই ময়দানে জানি না কার মা আছে বাবা নাই, কার বাবা আছে কার মা নাই। এমন ব্যক্তি আছেন মাও নাই বাবা নাই। কার মা বাপ জানি কবর থেকে কান্দার বলে, বেটা বেটি মা বিলে গেলি আমাদের জন্য কাঁদবি না। ও বাবা কবর আইসা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মা বাবার জন্য কান্দে, মা বাবা কবরবাসী হওয়ার কারণে মা বাবার রুহের মাগফিরাত কামনা করিয়া মাহবুবের কাছে মাপ চায়, বেটা বেটির কান্নার উসিলায় বাপ মার কবর আযাব মাফ করিয়া দিবে আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আজ তুমি আমি মা বাবার জন্য কান্দি না। সোনার বাপদানেরা আমার লিখে রাখবেন কপালে, আরবি প্রবাদ একটা কথা, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ যদি আমি আপনি বাপ মার জন্য কান্দি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করিয়া যাই, তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য কাঁদবে, তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য দোয়া করবে। সোনার বাইদারে আমার, যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। আধা মিনিট একটা কথা বলিয়া দেই, এই সমস্ত মাদ্রাসায় দেখবেন অনেক বাপ হারা বেটা বেটি আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। যাদের বাবা আছে তারা বুঝি না বাপ যে কত বড় নিয়ামত। এই বাপদার দুনিয়া নাই রে ভাই,
মাঝে মধ্যে এই বাপ-হারা বেটা বেটির সাথে মিলিয়ে দেখবা এদের অন্তরে বাপ-হারা কি বেদনা। আধা মিনিট 1 মিনিটে বলিয়া দেই, আমি আমার নিজ মাদ্রাসার কথাই বলি, বারংবার ইন্টারনেট থেকে হয়তো বা কথাটা শুনতে পারেন, প্রায় মাহফিলে বলিয়া থাকি, নিজ মাদ্রাসার বারান্দায় আসরের নামাজ পড়ার পর নিজ প্রতিষ্ঠানের বাচ্চাদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছিল খেলার দৃশ্য। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, খেলা দেখা অবস্থায় হঠাৎ করে মাদ্রাসার মেন গেটের দিকে যখন নজর গেল, নজর করিয়া দেখতে পাইলাম আল্লাহর এক বান্দা, কোন এক ছাত্রের বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়া, কয়েকটা ফল ফ্রুট হাতে নিয়া বাদানে বেটার সাথে সাক্ষাতের অপেক্ষায় অধীর আগ্রহী অপেক্ষামান হয়ে দাঁড়িয়েছে। বাপ বেটাকে তালাশ করার আগেই বেটা বাপকে দেখিয়া ফালাইল। এইবার বেটা খেলাধুলা বাদ দিয়া আমার বন্ধুরে সহপাঠী ছাত্র ভাইদেরকে ডাক দিয়া বলে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বু আছে, আমি আমার আব্বুর কাছে যাই। বাদানে লক্ষ্য করিয়া দেখলাম ছেলেটার গায়ে সর্বাঙ্গে ধুলাবালি জড়িত, ঘামের পানিতে শরীর ভিজে গেছে। এই ঘামের দুর্গন্ধযুক্ত পানি লইয়া, শরীরে ময়লাযুক্ত ধুলাবালি লইয়া বাবার পানে যখন হন হন করে চলে চলল, দেখো ভাইয়া বাবা কারে বলে গো। বাপ ধুলাবালির দিকে তাকাইলেন না, বাপ ঘামের দুর্গন্ধের দিকে তাকাইলেন না, বেটার ছুটে যাওয়া দেখে, বেটার ছুটে আসা দেখে 2 হাত বাড়ায় দিলেন, আয় সোনার চান আয় আমার বুকে আয়। আমার বন্ধুগণ, দৃশ্যটা খুব ভালো লাগতেছিল। বেটা যখন বাবার বুকে গেল, যাওয়ার আগে সালাম দিল, বাবার সাথে মুসাফা করলো, বাবার বুকে যাইয়া এরপরে মহানাকা কোলাকুলি করলো, বাবা বেটার কপালে চুম্বন করলো, বেটাও বাবার কপালে চুম্বন দিল। আর আব্বু আব্বু বলে ডাক দিতেছে, আব্বু তুমি কেমন আছো, আম্মু কেমন আছে। বাপ যখন আবার আব্বু বলে আরো কষা ভাবে চুমা দিল, আদর করে। আব্বু বলে যখন ডাক দেয়, বাদান রে খুব ভালো লাগতেছিল দৃশ্যটা। কিন্তু বাদান কয়েক সেকেন্ডের মধ্যেই আর একটা করুণ চিত্র আমার নজরে ধরা পড়লো। আমি যেই বারান্দায় দাঁড়াইছি, ওই বারান্দায় আমারই পাশে কয়েক ঘর দূরে আর একটা বাচ্চা মাদ্রাসার ছাত্র। আমার জানা ছিল না যে বেটার বাপ নাই, ওই বাপের আব্বু বলা শুনে আর চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, দয়ার আল্লাহ, আমার আব্বু কি আর কোনদিন আসবে না, আমার আব্বু কি আর কোনদিন আমারে চুমু দিবে না। আমি কাছে যা ডাক দিয়ে বললাম, বেটারে তুমি কান্দো কেন, তোমার কি আব্বু নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি আমার বাবার লাশ তো দেখি নাই, আজকে কান্দু কেন বেটা? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বু আমার জন্য এইভাবে বিস্কিট নিয়ে আসতো, আমার আব্বু আমার জন্য এইভাবে আপেল কমলা নিয়ে আসতো, আমার আব্বু আমার এইভাবে জড়ায় ধরে চুমু খায় আব্বু বলে ডাক দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার বাবার কথা মনে হয়ে গেছে, হুজুর আমার আব্বা কি আর আসবে না? বাজান ওই দিন বুঝলাম বাপ যারা নাই সে জানে কত বড় নিয়ামত হারাইল। আহারে গুনাহ করতে করতে অন্তর কালো হয়ে গেছে, যার কারণে বাপ মার জন্য দিল কান্দে না। মা বাবার পাগল দ্বারা, মা বাবার কবর আযাব মাফের আশায় মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজান রে, যারা চোখের পানি ছেড়ে কাঁদলেন, এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না। আমার নাকের মধ্যে আল্লাহ ওদের গ্রাণ আসতেছে, আমার দিল বলে দোয়া কবুল হয়ে যাবে। আমার বন্ধুগণ লম্বা নয়, পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, দুনিয়ার সব বেটা বেটিরা যদি, সব ছেলে মেয়েরা যদি আপনার নামের এরকম সবক করত, তাইলে আপনি সব বেটা বেটির বাপ মার কবর আযাব মাফ করিয়া দিতেন। আল্লাহ বললেন, পয়গম্বর আমি আমার জাতের কসম করিয়া বললাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে আমার নামের সবক দিয়ে জীবনে শিক্ষা শুরু করে, আমি তার বাপ মাকে মাফ করে জান্নাত দিয়ে দিব।
এইবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই সবকটা কোন সবক একটু জানাও আল্লাহ। আমার বাইরে এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা এই সবকটা পড়ে। সবকটা ছিল এই, আল্লাহ বললেন পয়গম্বর শোনো, সবকটা ছিল এই, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, বিসমিল্লাহির রহমানির। পয়গম্বর তুমি বলো, যেই মাসুম বাচ্চা বলতে পারে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, বলো রে পয়গম্বর এই বাচ্চাটার বাপের কবরে কেমনে আমি আল্লাহ রহমান রহিম হইয়া আযাব দিতে পারি? এই বাচ্চার এই সবকের উসিলায় আমি তার বাপকে মাফ করিয়া জান্নাত দিয়ে দিছি। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বলেন, ওগো নবী এই জিকির নামক কোরআন আমি আল্লাহ আপনার জন্য, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানাইলাম। তাইলে বলেন, বেটা বেটিকে প্রাথমিক শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা দিয়ে দেওয়া দরকার আছে না নাই? তাইলে এইরকম প্রতিষ্ঠান দরকার আছে না নাই? আমি আবার আগামীতে আসলে খুশি হবেন তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে তিনটা জিনিস চাইবো, নিজের খাইরিয়াতের জন্য যখন দোয়া করবেন, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, সকল ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে ব্রড মাইন্ডের অধিকারী হবেন, পজিটিভ চিন্তা নিয়ে তাকাবেন, টাকা না দেন কিন্তু শত্রুতা করবেন না।